আজ আমরা জানবো যে সাদাকাতুল ফিতর, যেহেতু ফিতরা আমরা অনেকে দিয়ে দিয়েছি, অনেকে দেব ইনশাআল্লাহ। এটা আমরা কখন দেব? আসলে এই ফিতরা আমরা আদায় করব ঈদের আগেই, অর্থাৎ ঈদের নামাজের পূর্বে আমরা এই সাদাকাতুল ফিতর আমরা আদায় করে দেব, যাকে আমরা ফিতরা বলে আমাদের মাতৃভাষায় যে আমরা ফিতরা বলে থাকি। তো এই সাদাকাতুল ফিতর, এই ফিতরা ঈদের আগে দিলে যে আল্লাহ পাকের দেওয়া যে মঞ্জুরকৃত একটা যে সদকা ওয়াজিব, অর্থাৎ ফিতরা ওয়াজিব, এটা আমি আদায় করে দিলাম। যদি আমি ঈদের পরে অর্থাৎ নামাজের পরে যদি আমি আদায় করি, তাহলে এটা হয়ে যাবে আসলে সাধারণ একটি দান খয়রাত, দান সৎকার মতো হয়ে যাবে আসলে। এই জন্য আমরা চেষ্টা করবো যে যথাসাধ্য আমরা ঈদের নামাজের পূর্বেই, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের পূর্বে আমরা সাদাকাতুল ফিতর এই ফিতরা আমরা আদায় করে দিব। অনেকে আমরা হয়তো ভাবি যে আসলে যে আমি যেহেতু চিটং থাকি বা আমি ঢাকায় আছি বা আমি দেশের বাইরে আছি, আমি ইনশাল্লাহ আমি বাড়ি এসে ঈদের নামাজের পরে আমি বাড়িতে পৌঁছার পরে আমি সেটা আদায় করে দেবো। আসলে ঈদের নামাজের আগে ফিতরা আদায় করে দেওয়া সেটা ওয়াজিব, আর ঈদের নামাজের পরে সেটা আর ওয়াজিব থাকবে না, সেটা হয়ে যাবে সাধারণ সৎকার মতো আসলে। তো আমরা ফিতরা কত করে দেবো আসলে? যেহেতু এবছর আমাদের ফিতরা সর্বনিম্ন আমরা 110 টাকা করে আমরা সেটা আমরা সবাই দিয়ে দিচ্ছি, দেবো ইনশাআল্লাহ। সর্বনিম্ন 110 টাকা, আপনি 115 টাকা দিতে পারবেন। আর সর্বোচ্চ যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আসলে 2805 টাকা বা আরও বেশি আপনি দিতে পারবেন, অধিক দিতে পারবেন, তো কম দিবেন না। অর্থাৎ যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্যবান, যারা ধনবান, যাদের কাছে অনেক সম্পদের যারা মালিক, যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, তারা অবশ্যই 2805 টাকা আছে, সেই 2829 টাকা বা আপনি 3000 টাকা যাই দেন না কেন, সেটা আপনার আমার নামে সেটা সওয়াবের ভাগে আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যথাসাধ্য কম দিব না, অন্তত বেশি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে ব্যক্তি ঈদুল ফিতরের দিন প্রাতকালে জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপকরণ যেমন ঘরের আসবাবপত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যতীত 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ মূল্যের অন্য কোনো মালের মালিক হবে, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। উল্লেখ্য যে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য উক্ত মাল 1 বছর জমা থাকা শর্ত নয়। যেমন জাকাত যারা দেন, জাকাতের জন্য আসলে যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এটা আসলে যে নেশাব মানে 1 বছর হওয়া শর্ত আসলে, কিন্তু ফিতরা দেওয়ার জন্য এটা 1 বছর হওয়া শর্ত নয়। এটা ঈদের দিন যদি কারো কাছে যদি এই পরিমাণ যদি চলে আসে, তাহলে সে অবশ্যই সে ফিতরা আদায় করবে, তারপর সেটা ওয়াজিব। বরং ঈদুল ফিতরের দিন মালিক থাকলেই সাদাকাতুল ফিতরা দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার, কি সুন্দর সিস্টেম, আল্লাহু আকবার। উল্লেখিত হিসেবে যার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব, তার নিজেরও পরিবারের যাদের দায় দায়িত্বের ভার তার উপর প্রত্যেকের পক্ষ হতে সাদাকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। এমনকি শুভে সাদিকের পূর্বে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। তবে যে শুভে সাদিকের আগে ইন্তেকাল করেছে তার জন্য দিতে হবে না। নাবালেগ ছেলে মেয়েদের পক্ষ থেকে ফিতরা তাদের অভিভাবক আদায় করবে, তবে তাদের নিজস্ব মাল থাকলে তা থেকেও আদায় করা যাবে। বালেগ সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করা মুস্তাহাব। ঈদুল ফিতরের দিন নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম, তবে নামাজের পরে আদায় করলেও আদায় হবে, কিন্তু সওয়াব কম হবে। ঈদের দিনে আদায় না করলে সাদাকাতুল ফিতর মাফ হবে না, বরং পরে হলেও তা আদায় করতে হবে। যে ব্যক্তি ওজরে অথবা অলসতা করে রোজা রাখেনি তাকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। রোজা না রাখলে সাদাকাতুল ফিতর মাফ হয় না। সাদাকাতুল ফিতর গরিব, মিসকিন, অসহায় ব্যক্তিদের হক, আত্মীয় স্বজন গরিব থাকলে তাদেরকে প্রাধান্য দিতে হবে। মসজিদ, মাদ্রাসায় বা ইমাম ও মুয়াজ্জিনের বেতন বাবদ সাদাকাতুল ফিতরের টাকা দেওয়া যাবে না। বিষয়টি অতীব জরুরি। আসলে এই ফিতরার টাকা দিয়ে যে ইমাম সাহেবের বেতন কিনা আছে, মসজিদ সাহেব, খতিব সাহেব এবং খাদম সাহেবদের বেতন দেওয়া যাবে না।
সেটা এটা মাসালা বলেছেন যে আসলে যে মসজিদ মাদ্রাসায় বা ইমাম ও মুয়াজ্জিনের বেতন বাবদ সাদাকাতুল ফিতরের টাকা দেওয়া যাবে না। গরিব দিনী ইলমের ছাত্রদেরকে দেওয়া উত্তম। অর্থাৎ যারা গরিব দিনী ইলম শিখছে, তলাবুল ইলম, যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, গরিব মানুষ, মিসকিন মানে অসহায়, নিঃস্ব, এদেরকে আসলে ফিতরার টাকাটা আপনি দান করবেন। অর্থাৎ যাদের উপর জাকাত খাওয়া, যারা জাকাতের টাকা খেতে পারেন, তারাই আসলে ফিতরার টাকা তারাই খেতে পারবেন। আশা করি আমরা যা শুনলাম, জানলাম ফিকার মাসালা আলোকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।